हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आई होप यू ऑल आर डूइंग ग्रेट। सो आज হচ্ছে আমাদের গ্যাংটকের লাস্ট ডে। আজ আমরা কলকাতায় ব্যাক করছি। সো সকাল 6টার সময় উঠেই সবার আগে প্যাকিংটাকে কমপ্লিট করে নিলাম, কারণ আগের দিন একদমই টাইম পাইনি প্যাকিং করার জন্য। তারপর প্যাকিংটাকে কমপ্লিট করে আমরা রেডি হয়ে হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম এনজেপির উদ্দেশ্যে। এনজেপি থেকে কলকাতা যাওয়ার ট্রেন আমাদের বিকাল 5:30টার সময়। আমরা হাতে একটু টাইম নিয়ে বেরিয়েছিলাম, কারণ গ্যাংটক থেকে এনজেপি ডিস্টেন্স অনেকটাই, প্রায় 4 ঘন্টার মতো। তাই আমরা হাতে একটু সময় নিয়ে বেরিয়েছিলাম। সো ফাইনালি 1.5 ঘন্টা জার্নি করার পর আমরা একটাই জায়গায় দাঁড়িয়েছিলাম ফর আ টি কফি ব্রেক। বাট আমি এইখানে আমার জন্য মশালা ধোসা অর্ডার করেছিলাম, আর ধোসাটা খেতে ভীষণই ইয়ামি ছিল। অনেক দিন পর এত ভালো ধোসা খেলাম। তারপর ধোসা খেয়ে বাইরে দেখলাম যে কি একজন অরেঞ্জেস সেল করছে, এখানকার লোকাল অরেঞ্জেস, মানে সিকিমের লোকাল অরেঞ্জেস। সো ওটাও কিনলাম। আফটার টি কফি ব্রেক আমরা আমাদের জার্নিটাকে আবার স্টার্ট করলাম। এখন আমরা মাঝখানে আর কোথাও দাঁড়াবো না, সোজা এনজেপিতে গিয়েই নামবো। সো ফাইনালি 4 ঘন্টার জার্নির পর আমরা এনজেপি স্টেশনে পৌঁছে গেছি। এখন আমরা গুটি গুটি পায়ে প্ল্যাটফর্ম নাম্বার 3-এর দিকে এগিয়ে যাচ্ছি, কারণ আমাদের ট্রেনটা প্ল্যাটফর্ম নাম্বার 3-এ দেবে। প্ল্যাটফর্মে এসে জানতে পারলাম আমাদের ট্রেনটা 1 ঘন্টার মতন লেট। যে ট্রেনটা 5:30টায় আসার কথা ছিল, সেই ট্রেনটা আসবে ঠিক 6:30টার সময়। তো আর কি করব, 2 ঘন্টা ধরে আমরা এনজেপি স্টেশনে এদিক ওদিক ঘুরে টাইম পাস করছিলাম। সো এখন বাজে 6:30 আর আমাদের ট্রেনও চলে এসছে। এইখানে আমাদের ট্রেনটা ওই 5 মিনিটের মতন দাঁড়াবে। তো ফাইনালি আমাদের ট্রেনটা ছেড়ে দিল, আর তার সাথে সাথে আমার সিকিম ট্রিপটাও এইখানে এন্ড হলো। সত্যি এই কটা দিন কিরকম ভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। কিছু জিনিস আসছেই ভালো লাগে, ওই এসে চোখের নিমিষে চলে যায়, তখন একদমই ভালো লাগে না। এই কটা দিন আমাদের দারুণ কাটলো, আমরা দারুণ এনজয় করলাম। এখন আবার আমাদের ওই বিজি বোরিং শিডিউলে ফিরে যেতে হবে। সো দ্যাট ইজ ইট ফর টুডে গাইস। সি ইউ ইন দ্য আনাদার ভ্লগ। টিল দেন টেক কেয়ার, বাই বাই।